ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে যে মুভিটা কথা বলবো সেটা হচ্ছে নতুন রিলিজ পাওয়া ওয়ান বেটার আফটার অ্যানাদার এই মুভিটা নিয়ে। ওয়ান বেটার আফটার অ্যানাদার এই মুভিটা হচ্ছে যে সেপ্টেম্বর মাসের 20 তারিখের দিকে রিলিজ পেয়েছে এবং এটি হচ্ছে যে ডিরেক্ট করেছে পল থমাস অ্যান্ডারসন এবং এটি ওনার নতুন একটা ফিল্ম এবং হচ্ছে যে এটি জেনারেল হচ্ছে ব্ল্যাক কমেডি, অ্যাকশন এবং হচ্ছে যে ক্রাইম। এবং এটিতে হচ্ছে স্টার করছে লিওনার্দো ডিক্যাপ্রিও, শন পেন, রেজিনা হল, বেনিসিও দেল তোরো। এবং এটি হচ্ছে যে পল থমাস অ্যান্ডারসনের কোলাবোরেশন হচ্ছে যে লিওনার্দো ডিক্যাপ্রিও হচ্ছে যে প্রথম। এবং মুভিটি হচ্ছে আমি থিয়েটারে দেখেছি এবং হচ্ছে যে সম্ভব একটা নো স্পয়লার একটা রিভিউ দিব। এবং হচ্ছে যে এটি হচ্ছে যে আমি একটা পয়েন্টে আলোচনা করব। প্রথমে হচ্ছে যে পল থমাস অ্যান্ডারসন হচ্ছে যে তার যতটা মুভি ডিরেক্ট করেছে এটার থেকে কেমন একটা অনেক ব্যতিক্রম পেয়েছে, কারণ উনি যে মুভিগুলো তার ক্যারিয়ারে বানিয়েছে এবং হচ্ছে যে অনেক বিষয় বানিয়েছে, যেমন হচ্ছে যে অনেক অ্যাবস্ট্রাক্ট থিংস নিয়েই বানাইছে, যেমন হচ্ছে যে হার্ডের একটা আছে একটা তার একটা ডিরেকশনাল ডেবিউ এবং হচ্ছে যে বুগিনেস থেকে শুরু করে একেবারে ফ্যান্টম থ্রেড পর্যন্ত একটা নতুন একটা ভালো একটা ফিল্মগুলো রিলিজ করতে পেরেছে নতুন নতুন থিম দিয়ে। কিন্তু আসলে যে রাস্তাটা ছিল তার একটা ভালো ছিল না। এই জন্য হচ্ছে যে ওয়ান বেটার আফটার অ্যানাদার দিয়ে একটা যে তার রং ওভারডিউ হচ্ছে অ্যাওয়ার্ডের জন্য, সেটাও অনেক আলোচিত হয়েছে। কারণ হচ্ছে যে ওয়ান বেটার আফটার অ্যানাদার হচ্ছে যে আসলে আমাদের একটা যে থিমটা সেন্টারগুলো হচ্ছে যে ক্রাইম, কিন্তু হচ্ছে যেখানে ব্ল্যাক কমেডিও জিনিস আছে, যেমন উনি যে বিশেষ করে এখানে ভিতর দিয়ে সাবেরি বা যে আমাদের মডার্ন সোসাইটি বা ওয়ার্ডের ভিত্তিতে তৈরি করা হয়েছে, যেমন এটাও একটা উল্লেখ করা হয়েছে যে এই মুভিটি হতে যাচ্ছে একটা অ্যান্টি পলিটিক্যাল মুভি। এবং এখানে হচ্ছে যে রেভলিউশন নিয়ে হচ্ছে যে আমাদের একটা ন্যারেটিভলি ফিকশনাল স্টোরি উনি নির্মিত করেছে। এবং হচ্ছে যে গল্পটি হচ্ছে যে একেবারে এই প্রসঙ্গ নিয়ে তৈরি হয়েছে, যেমন দ্য ন্যারেটিভলি হচ্ছে শুরু হয়েছে দ্য ফ্রান্স 75 একটা রেভলিউশন গ্রুপ ছিল। এখানে হচ্ছে আমেরিকাতে ক্রাইম ওয়ার তৈরি করতে হিসেবে এবং সৃষ্টি হয় এবং এতে করে এখান থেকে তারা ক্যারেক্টাররা হচ্ছে যে রিটার্ন করে 16 বছর পর আরেকটা স্টোরি ফিরতে আসে, যে ওই ফ্রেঞ্চ 75 প্যারামিলিটারি গ্রুপ থেকে হচ্ছে যে নতুন সন্তান জন্ম দেয় এবং ওইটা নিয়ে হচ্ছে যে একটা নতুন স্টোরি হয়, যেটা হচ্ছে যে ফ্ল্যাশব্যাক হিসেবে ছিল যারা লিওনার্দো ডিক্যাপ্রিও এবং রেজিনা হল ক্যারেক্টাররা হচ্ছে যে ফ্রান্স 75-এর অংশ ছিল। ওখান থেকে হচ্ছে যে স্টিভেন লক জয়ের সাথে হচ্ছে যে একটা কানেকশন তৈরি হয় রেজিনা হলের ক্যারেক্টারটা, এবং ওখান থেকে হচ্ছে যে নতুন সন্তানের জন্ম দেয় এবং ওখান থেকে হচ্ছে যে মেয়ে সন্তান তার থেকে হচ্ছে যে আবারও একটা নতুন রেভলিউশনের একটা আধিপত্য হচ্ছে শুরু হয়। কিন্তু হচ্ছে যে এখানের ভিতরে যে আমাদের যে মডার্ন সোসাইটি যেটা রিফ্লেকশন হয়েছে, যে সোশ্যাল প্রবলেমটা আমাদের একটা নিয়ে সরানো একটা রেভলিউশন করতে হয়, এটাও একটা স্টেটমেন্ট হিসেবে এখানে দেওয়া হয়েছে। এবং হচ্ছে পারফরমেন্স যদি আমি করি, তার লিওনার্দো ডিক্যাপ্রিও হচ্ছে একেবারে নিখুঁত একটা আবারও পারফরমেন্স করেছে, কারণ এখানে একটা জিনিস ছিল যে ব্ল্যাক কমেডি এবং অ্যাকশনে ভরপুর ছিল, সেজন্য তাকে ক্যারেক্টার জিনিসে হচ্ছে যে নিখুঁতভাবে হিউমারিস্টিক একটা পারফর্ম করতে হয়েছে, তেমনই অ্যাকশন ক্ষেত্রেও পারফর্ম করতে হয়েছে। মানে হচ্ছে একটা মিক্সড একটা খুব ভালো একটা পারফরমেন্স ছিল।
এবং শন প্যানের যে ক্যারেক্টার ছিল একেবারে পুরো একটা সাইকোপ্যাথ রোল একটা ছিল একেবারে, যে ইভল একটা ক্যারেক্টার কোনোভাবে হচ্ছে যে প্যারামিলিটারিয়ানকে দমাতে চায় এবং ওই হিসাবে তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য যে কোনো কিছুই করতে চায় এবং শেষ পর্যন্ত একটা দারুণ একটা ফেথ দেখানো হয়েছে তার ক্যারেক্টারে। এতে ওখানে শন প্যানের অ্যাক্টিংটা খুব ভালো ছিল। সাথে আছে নতুন আসা চেস ইনফিনিটি, যে ওই ফর্মার প্যারামিলিটারিয়ানের মেয়ের ক্যারেক্টার ইয়া করে। এতে হচ্ছে যে খুব ভালো একটা সাপোর্টিং অ্যাক্ট্রেসের ক্ষেত্রে হচ্ছে যে ভালো একটা রোল প্লে করেছে। এবং হচ্ছে যে আমি যদি প্রথমে সিনেমাটোগ্রাফি যদি বলি, যেমন ক্যামেরা অ্যাঙ্গলিং, এটা হচ্ছে একেবারে পুরো নিখুঁতে গেছে। যেমন সিনেমাটোগ্রাফি হচ্ছে যে আমার হচ্ছে যে একেবারে পুরো নিউ ইয়র্ক থেকে একেবারে কাউন্টি পর্যন্ত গেছে, ডেজার্ট টেক্সাস পর্যন্ত মনে হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছিল। এবং হচ্ছে যে ক্যামেরা অ্যাঙ্গলিং যেটা হচ্ছে কেমন জানি না খুব একটা ইউনিকলি লেগেছে, যেমন একটা সাইড দিয়ে হচ্ছে যে শো করা হয়েছে এবং হচ্ছে ফ্রন্ট দিয়ে হচ্ছে শো, কখনো কখনো ক্লোজআপ সিন, কখনো কখনো মনোরম হিসাবে সময় ক্যামেরা খুব ভালোভাবে ধরা হয়েছে। এবং হচ্ছে যে সাথে সাথে যে ইন্টেন্স সিচুয়েশন এবং মুভমেন্টে যে আমরা কয়েকটা সাউন্ড ট্র্যাকও দেখেছি, এটা হচ্ছে যে খুব একটা পরিস্থিতির সাথে হচ্ছে মিলে গিয়েছে। সেটা হচ্ছে যে একেবারে খুব ভালো একটা আলোচনা এখানে তুলে ধরা হয়েছে। এবং হচ্ছে কিন্তু এরকম আসলে একটা সিনেমা যেটা হচ্ছে যে আমরা অনেকবারই দেখতে পারি, তেমন একবারের জন্য বানানো হয়নি, অনেক মানে আমি চাইলেও ওনাকে চাইলেও হচ্ছে যে 3 থেকে 4 বার বা 2 থেকে অনেকবার দেখা যায় এরকম একটা বানিয়েছে। এবং হচ্ছে যে এটা হচ্ছে যে বুগি নাইটসে বল যে পিটিএ একটা মুভি বানিয়েছে, সেটা হচ্ছে যে একেবারে ব্ল্যাক কমেডি এবং অ্যাডাল্ট, এবং এখানে প্রচুর ভায়োলেন্ট সিনও আছে, ব্লাড সিনও আছে। তাই 18+ রেটিং এটা ধরা হয়েছে। এবং শেষে বলা যায়, যদি আমরা কিছুই বলতে পারি না, কিন্তু বক্স অফিসে যে খারাপ অবস্থায় যে ফ্লপ খেয়েছে এই দেশে হোক বা অন্য দেশে হোক, তেমন একটা ভালো সুবিধা করতে পারে না। কিন্তু আসলে যেটা পিটি একটা রেখে গিয়েছে, যে তার আরেকটা ম্যাগনাম ওপাস, যেটা হচ্ছে যে একটা টাইমলেস ক্লাসিক ধরা হবে, যদি বছর কানেক হোক, ডেকেড হোক, এমনভাবে হলেও হচ্ছে যে খুব ভালো একটা আদর্শ হিসাবে একটা তুলে ধরা হয়েছে, যেটা হচ্ছে যে প্রতিটা ক্ষেত্রে একটা ফিকশনারি একটা সুযোগ একটা তৈরি করে দিয়েছে, তার একটা মাস্টারপিস রেখে গিয়েছে। এটা হচ্ছে যে একটা দারুণ লেগেছে আমার। এবং হচ্ছে প্রতিটা সিন যেন এক একভাবে হচ্ছে যে রিফ্লেকশন হয় মডার্ন সোসাইটির সাথে, একটা মডার্ন কান্ট্রির সাথে, যে হচ্ছে যেখানে হচ্ছে যে রেভলিউশন ছাড়া আসলে কোনো কিছু দমানো সম্ভব না, আসলে ফাইট করা সম্ভব না। এটাও একটা ভালো একটা দিক তৈরি করা হয়েছে। এবং হচ্ছে যে খারাপ একটা সাইড, যেমন গভর্নমেন্টের একটা খারাপ একটা সাইড, যেটা হচ্ছে যে একেবারে নিন্দনীয়, ওগুলো হচ্ছে যে আমার তুলে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে হচ্ছে যে একেবারে পুরো আমার অ্যান্টি-সেমিটিক বা অমন জিনিসে গেছে। আসলে একটা ডেয়ারিং একটা ফিল্ম ছিল, কিন্তু তাও অনেক ভালো লেগেছে। আসলে এরকম একটা ফিল্মের জন্য খুব ভালো একটা ইনভেস্টমেন্ট কেউ করে না, আসলে খুব খারাপ লাগলো। কিন্তু আমরা যদি রটেন টমেটোসে দেখি, তারা রেটিংসে খুব ভালো করেছে। এবং মেটাক্রিটিক যেটা হচ্ছে 100 মধ্যে 95, যেটা আসলে অনেক অনেক ভালো, যেটা হচ্ছে ধরা হয়। এবং হচ্ছে সাথে যে আমাদের সামনে যে অ্যাওয়ার্ড সিজন আসবে, যেখানে হচ্ছে সবাই এখানে যারা বেস্ট ডিরেক্টর, বেস্ট অ্যাক্টর, বেস্ট সাপোর্টিং অ্যাক্টর, এই ক্যাটাগরিতে সবাই আশা করি খুব একটা ভালো অংশ হিসেবে থাকবে। যেমন ডিক্যাপ্রিও এবং শন পেনের হচ্ছে যে মোটামুটি অস্কার দেওয়া দরকার, কিন্তু বেস্ট ডিরেক্টর এবং বেস্ট পিকচার হিসেবেও এই ফিল্মটাকে চাই আমি, কিন্তু আসলে সেটাও বলা যাচ্ছে না। কিন্তু আশা করি সব দিক থেকে মোটামুটি সেট হবে, কারণ এটা হচ্ছে যে আমি থিয়েটারে একেবারে পুরা মিক্সড একটা জেনার দেখে প্রথমত, এবং হচ্ছে খুব একটা ভালো
সবাইকে আসলে এটা হচ্ছে একটা এনজয় করা দরকার, যেমন এই হিসাবে বানিয়েছে। এবং হচ্ছে যে এরকম এছাড়া হচ্ছে রেস ডিসক্রিমিনেশন এবং যে ম্যানিফেস্টেশন অফ ফ্রিডম, এইটাকে নিয়েও আলোচনা করা হয়েছে, যে রেস ডিসক্রিমিনেশনের মধ্যে হোয়াইট পিপল এবং ব্ল্যাক পিপলের মধ্যে কেন হচ্ছে যে একটা সুপিরিয়রিটি আছে, এবং হচ্ছে যে ম্যানিফেস্টেশন অফ ফ্রিডম, যেটা আমরা একটা বিপ্লবের মাধ্যমে হচ্ছে যে একটা অ্যাডমিনিস্ট্রেশন ভাঙার জন্য চেষ্টা করে, একটা নৈরাজ্য ভাঙার জন্য চেষ্টা করে, এখানে হচ্ছে যে এটা নিয়ে আলোচনা আছে। কিন্তু একটা থিমগুলো এখানে মধ্যেও খুবই 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 কমপ্লেক্সভাবে একটা তুলে দেওয়া হয়েছে, এবং সেইভাবে হচ্ছে প্রতিটা সিন যেখানে হচ্ছে যে আমরা ক্যামেরা শটগুলো দেখতে পেয়েছি, লং শটও আছে, এখানে অনেক শর্টও আছে, যেমন এখানে রিয়ানান্দ ডিক্যাপ্রিও এবং অনেকের একটা পারফরমেন্স, যেটা হচ্ছে একেবারে খুব একটা হিউম্যানাসও লেগেছে অ্যাকশন সিন হিসাবে। সাথে সাথে শন পেন একটা এবং চেস ইনফিনিটির সাথে একটা ইন্টেন্স সিচুয়েশন একটা মনোলগ ছিল একটা, যেটা প্লট চেঞ্জিং একটা সিচুয়েশন, ওইটাও একেবারে খুব ভালোভাবে হয়েছে। অনেকগুলো কন্টেম্পোরারি সিনেমা আছে ওয়েটিং ফর আস বিকজ অফ দিস ফিল্ম, এবং বক্স অফিসে খুব ভালো না হইলেও একেবারে একটা মাস্টারপিস ফিল্ম হিসাবে রয়ে থাকবে, কারণ এরকম ফিল্ম হচ্ছে অ্যাওয়ার্ড সিজনে খুব ভালো করে। এবং হচ্ছে সাথে সাথে যে এই ফিল্মটিতে এক্সপ্লোর করেছে, যেমন হচ্ছে আমাদের সেন্টিমেন্ট নিয়ে আলোচনা হয়েছে, রিলেশনশিপ হিসেবে আলোচনা করা হয়েছে, এবং হচ্ছে যে ড্রামা তো হয়েছে, এবং হচ্ছে যে একেবারে অ্যানার্কি নিয়েও হচ্ছে যে আলোচনা করা হয়েছে। ইন্টেন্সিটি তো বড় হয়েছে, যেমন এখানে হচ্ছে একটা স্ট্রেস সিন ছিল, এটা খুব দারুণ হয়েছে, এখানে শেষ পর্যন্ত খুব দেখিয়েছে। এবং এটি দেখার সবার জন্য রিকমেন্ড রইল। এবং হচ্ছে এটা হচ্ছে যে একেবারে এনজয়েবল মুভি হিসেবে থাকবে, এবং হচ্ছে আরও কয়েক মাস থাকলে ভালো হয়, কিন্তু হচ্ছে যে একেবারে কয়েকটা কান্ট্রিতে আছে এবং কয়েকটা কান্ট্রিতে নাই, কিন্তু হচ্ছে যে একেবারে খুব একটা যে স্টুডিও দিয়েছে এই ফিল্মটি ফাইন্যান্স করেছে, এটা হচ্ছে স্টুডিওর জন্য বড় একটা ইয়ার খুব ভালো বড় মুভি ডিস্ট্রিবিউট করেছে, যেমন F1, ওয়েপেন, সুপারম্যান, সিনার্স, আরও অন্যান্য জেনারেল মুভি ডিস্ট্রিবিউট করেছে। এটিও করেছে, এবং সেটাই ভালো লাগলো যে একটা পিটিএ পল থমাস অ্যান্ডারসনের মুভি একটা দেখতে পারলাম। আশা করি এটি হচ্ছে যে আমার একটা রিকমেন্ডেশন থাকলো, এবং সামনেও নিউ ফিল্ম নিয়ে আলোচনা করব। গুড বাই। সো ফিল্ম থেকে একটা কোয়েট দিয়ে শেষ করি, ভিভা রি রেভলিউশন।